একটা জিনিস দেখলে তো বন্ধুরা, নিজের মায়ের থেকেও যে পরম শত্রু তাকে আপন করা যায়, তাকে ঘরে বসিয়ে খাসির মাংস, লাল ঝোল, শাড়ি দেওয়া যায়, আর মাকে ক্ষমা করা যায় না। এটা মন্দিরার কাছে আমি আশা করিনি। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যে ওর সাথে অন্যায় করে হয়তো ও তার ঘুরিয়ে হয়তো মুখ দেখেও না। আজকে তার মা লোকের বাড়িতে পড়ে থাকতে হয়, যার এত বড় বাড়ি, যার এত মন ভালো, লোককে না খাইয়ে ছাড়ে না, তার মা খেলো কি না খেলো সেটা কিন্তু দেখে না, তার মা সুস্থ আছে না অসুস্থ আছে সেটা দেখে না, লোকেরটা দেখে। একটা হাততালি বানতা হে ভাই, বানতা হে। এই কথাটা কেন বলছি, আজকে মন্দিরা চরম শত্রু তার ধাজিয়া উড়িয়ে রেখে দিয়েছে, যেটা ওর মা কোনোদিন করেনি, যেটা ওর মা পারেনি। হ্যাঁ, যেটুকু বলার ওর মা বলেছে, কিন্তু ওর মা কষ্ট পেত, কিন্তু ওর মা কোনোদিন পারেনি, মাকে সেই সম্মানটা দিতে পারেনি। কিন্তু চরমতম শত্রুকে খাসির মাংস, কাপড় দিতে পারছে, সেটা বড় কথা না। ভালো হয়েছে, এটা যদি না করতো তাহলে কন্ট্রোভার্সিটা থামতো না, এবং এটা তো দিদিভাই চেয়েছিল, আর করালো তো দিদিভাই, সঙ্গীতা দিদিভাই, সেটা কথা নয়। কিন্তু আজকের জায়গায় আমিও বলবো এখন এই মুহূর্তে তাহলে নিজের মাকেও ঘরে নিয়ে আসুক। ওর মাকে কেন আনবে না? ও নিজে বলেছিল যে আমার সাথে এরকম করলো, আমি তাকে ঘরে ঢুকতে দেবো না, আমি তাকে বিশ্বাস করি না। তাহলে কি করে এই বাইরের মেয়েটাকে বিশ্বাস করে, বাইরের মেয়েটাকে ক্ষমা করে দিতে পারে, বাইরের মেয়েটাকে ঘরে ঢুকাতে পারে এই ঠাকুরনগরের শুটকিকে? তাহলে কেন জন্মদাত্রী মা কেন সেই জায়গাটা পাবে না মন্দিরার কাছে? একটু বলো তো, একটু বলো তো। তার মা খেলো না মরলো সেটা তো দেখে না কেন? ওর মা এমন কি করেছিল, এমন কি করেছিল? ওর মা সেটাকে সে সময় প্রশ্রয় দেয়নি, তাই তো? এবং ওর মা কিন্তু এইভাবে কাটাছেড়া করেনি। যে মহিলাটা তার সন্তানকে অবধি কাটাছেড়া করেছে, সেটা কিন্তু মন্দিরার মা কোনোদিন তার নাতনিকে নিয়ে কাটাছেড়া করেনি, নাতনিকে নিয়ে কাটাছেড়া করেনি তার মা, মন্দিরার মা। কিন্তু এই মহিলাটাই শুটকি কিভাবে বাজারে বিক্রি করেছে, কিভাবে বলেছে তোর মতো বেশ্যা হবে তোর মেয়ে, মন্দিরার মেয়ে নাকি মন্দিরার মতো বেশ্যা হবে, এই শুটকি বলেছিল। তাকে ক্ষমা করে দিয়েছে, তাহলে তার মাকে কেন ক্ষমা করতে পারছে না? এটা আমার কাছে প্রশ্ন রয়ে যাচ্ছে। মন্দিরা উত্তরটা দেবে জানি, ছোট কি এটা তো উত্তর দেবে না, কিন্তু দিতে হবে তোমাকে জবাব। আমি একটাই জবাব চাইবো প্রত্যেক দিন। যে মহিলা তোমার বাচ্চা মেয়েটাকে বলেছিল মন্দিরা তোর মতো বেশ্যা হবে ওই মেয়েটা, তোর পেটের মেয়ে, মানে তোমার মেয়ের কথা বলেছিল, জয়ীর কথা, কি নোংরা ভাষা বলেছিল, কিন্তু কোনোদিন তোমার মা তোমার মেয়ের নামে এই ভাষা বলেনি, তার সে নাতনি হয়। কোনোদিন তোমার জামাইকে মানে তোমার হাজবেন্ডকে এবং তোমাকে বিক্রি করে খায়নি, ঠিক আছে? বেচেনি। যেভাবে বাজারে বিক্রি করে তোমার বরের নাকি সুগার বেড়ে যাচ্ছিল, তুমি নাকি টেনশনে থাকতে পারছো না, তোমার মেয়ে নাকি ডিপ্রেশনে চলে গেছিল। ওয়েট, কথাটা শুনবে, হ্যাঁ, তোমার মেয়ে নাকি ডিপ্রেশনে চলে গেছিল মন্দিরা। আজকে যখন মিলটা এর সাথে করতে পেরেছো, তাহলে নিজের মায়ের সাথেও করো। আমি আজকে বলছি তোমার মানে এই কাকিমার সাথেও মিল করে নাও। এই মহিলাটাকে দেখে ভীষণ কষ্ট লাগছে, তোমার জন্মদাত্রী বাবা, মা তো, বাবা তো চলে গেছে, মা তো বেঁচে আছে, মাটাকে একটু আপন করে কাছে টেনে নাও। এই শত্রুটাকে যদি কাছে টেনে নিতে পারো, শত্রুটাকে যদি গালে হামি খেতে পারো, সে তো জন্মদাত্রী মা, সে তো জন্ম দিয়েছে, সে তো তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, সে তো তোমাকে আজ যাই হোক যেমনই মা হোক ভুল করেছিল। আজকে তো তোমার বাবাও কম ধোয়া তুলসী পাতা ছিল না, দেখো সে চলে গেছে, তাকে নিয়ে আমি একটা ওয়ার্ডও বলতে চাই না, কিন্তু কথা বেরিয়ে গেল। তাহলে তোমার সেই মাকে তুমি মেনে নিতে পারছো না, আর যে কিনা তোমার মেয়েকে নোংরা ভাষা বলেছিল, তোমাকে নোংরা ভাষা বলেছিল, তোমাকে বাজারে বিক্রি করে দিয়েছিল, তোমার মেয়ে যার জন্য ডিপ্রেশনে চলে গেছিল, সেটা কিন্তু আমার কাছে ওই লাইভটা আছে প্রমাণ সমেত, ঠিক আছে? তোমার মেয়ে ডিপ্রেশনে চলে গেছিল, তাকে তুমি ক্ষমা করতে পারছো, যার জন্য এত কাণ্ড হলো, এত কিছু হলো, থামাতে পারছিলে না, সঙ্গীতা ম্যাডামের সাহায্য নিয়ে জিনিসটা থামালে। তাহলে আজকে কেন মা ঠাই পাবে না তোমার বাড়িতে মন্দিরা? আজকে ওটা ভাবো, যতই খারাপ হোক সে জন্মদাত্রী মা, আর যদি আমার মা আমার সাথে যতই খারাপ করুক, কোনো কষ্টে থাকলে কিন্তু আমি সহ্য করতে পারবো না, এটুকু ভাবো মন্দিরা। আজকে তাহলে তোমার মাকেও ঠাই দিতে হবে, এটা আমাদের কথা। কেননা তোমার মাকে দেখে আমাদের ভীষণ কষ্ট লাগছে, সে জন্মদাত্রী মা, তোমাকে জন্ম দিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে। তাহলে পরম শত্রুকে যদি তুমি ঘরে তুলে চুমু খেতে পারো, আর জন্মদাত্রী মা যতই খারাপ হোক তাকে কেন তুমি ঘরে তুলতে পারবে না? এটার জবাব আমি তোমার কাছে চাইছি মন্দিরা, হ্যাঁ আমি তোমার কাছে চাইছি। কেন ঢুকাতে পারবে না বাড়িতে, কেন তুলতে পারবে না? সে তোমার মা, তোমাকে যারা বিক্রি করে দিল বাজারে, যারা বেচে খেয়ে নিল, কই তারা এই কথাটা বললো না তো? আরে আমি যাচ্ছি, তোর মাকেও ঘরে ডাক, তোর মাকেও আমি অনেক বাজে কথা বলেছি, তোর শাশুড়ির কাছে ক্ষমা চাইবো, তাহলে তোর মায়ের কাছে কেন ক্ষমা চাইবে না মন্দিরা? সরি, তুই বলে দিলাম, তোমার মায়ের কাছে কেন ক্ষমা চাইবে না? ও তো তোমাকে তুই তুকারি করে, ওর কথাতেই বললাম। তাহলে তোমার মাকেও ডেকেও ক্ষমা চাপ। আমি এবার দেখতে চাই মন্দিরা, ঠিক আছে? বাঘে গরুতে এক ঘাটে যদি জল না খাওয়াতো, তাহলে তো মন্দিরার মেয়ের ভবিষ্যৎটা খারাপ হয়ে যেত। তো আমিও এবার দেখতে চাই, আজকে এরাই দেখবো তোমার মায়ের সাথে মিল করিয়ে দেয় কিনা, আমরা দেখতে চাই। এই শুটকি, ঠিক আছে, ঠাকুরনগরের শুটকি তোমার মায়ের সাথে মিল করিয়ে দেয় নাকি দেখতে চাই। তোমার মাকেও
ঘরে তুলতে হবে, এটাই আমাদের ইচ্ছা। বিশ্বাস করো, এটা মানতে হবে। তোমার পরম শত্রুকে তুমি যদি খাওয়াতে পারো, পরম শত্রুকে যদি গালে হামি খেতে পারো, সব থেকে ভালো কথা। ক্ষমা করে দেওয়া পরম ধর্ম। তাহলে তোমার মা কেন তোমার কাছে ক্ষমা পাবে না? তোমার মা কেন শত্রু হয়ে থাকবে? সে তো জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, জন্মদাত্রী, তার দুধ পান করেছো। তাহলে তাকে কেন তুমি ঘরে তুলবে না? তাকে কেন ক্ষমা করবে না? সে কিন্তু তোমার মেয়েকে নোংরা ভাষা বলেনি, সে কিন্তু তোমার মেয়েকে ডিপ্রেশনে ঢুকিয়ে দেয়নি, ঠিক আছে? এ ঢুকিয়েছিল, যাকে তুমি গালে চুমু খেলে, সে কিন্তু তোমার মেয়ের হাল খারাপ করে দিয়েছিল, সেটা তোমাদের বলা কথা। চলো, ভিডিওটা এটুকুই রাখলাম। সকালবেলায় ভিডিওটা যাবে, আরও ভিডিও আসছে। চলো, এই নিয়ে তো ভিডিও অনেক নামবে, ঝড় উঠে যাবে। যতক্ষণ না মন্দিরার বাড়িতে মন্দিরার মাকে দেখতে পাবো, ততক্ষণ ঝড় তুলবো এবার। হ্যাঁ, ঝড় তুলবো, হ্যাঁ ঝড় তুলবো, ওপেন ক্যামেরাতে বলে গেলাম। কারণ সে তোমাকে জন্ম দিয়েছে, তাকেও সম্মান করো, তার আর কেউ নেই, তুমি ছাড়া একটাই সন্তান। এইভাবে একটা মাকে অবহেলা করতে পারো না, ঠিক আছে? যতই খারাপ হোক, সে তোমার মা, এটুকু ভাবো। তাই তোমার মাকেও ক্ষমা করে দিতে হবে মন্দিরা। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যদি কোথাও ভুল বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। টাটা।